সন্ধ্যা পরে অথবা বাসাত কোনো অতিথি হঠাৎ করে আইলে আমরা খুঁজি কিলাখান শর্টকাটে কোনো নাস্তা বানাইয়ে খাওয়ানি যায়। তো আজকে এমন একটা নাস্তা রেসিপি আপনারা লাগি শেয়ার করছি যা বানানি খুব সহজ আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর খাইতে খুব বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম, অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনারা লাগি নিয়ে আইছি কাঁচা আলু আর কাঁচা সুজি দিয়ে খুবই মজাদার একটা নাস্তা রেসিপি। তো আমি কিলাখান আজকের এই নাস্তা রেসিপিটা বানাইছি আপনারা লাগি শেয়ার করছি। আশা করি পুরো ভিডিওটা নাস্তা বানাইবার লাগি চুলার উপরে একটা প্যান বয়া দিছি আর প্যানটা কিছুটা গরম হয়ে আইলে দিলাইরাম 2 টেবিল চামচ সয়াবিন তেল মোটামুটি একটু গরম হইলে দিলাইরাম হাফ চামচ আস্তা জিরা আর দিলাইরাম পেঁয়াজ কুচি। আমি কেন মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ খুব বালা করে কুচি কুচি করিয়া নিছি। এখন জিরা আর পেঁয়াজ তেল হালকা একটু ভাজিয়া নিলাম। ভিডিও দেখা শুরু করার আগে মনে করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা যারা এখনও আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করছেন না, চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা, আমার পাশে থাকবা। যারা সবসময় আমার সাপোর্ট করে আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করেন, আমার ভিডিও দেখার আগে লাইক দেন, তারারে অনেক অনেক ধন্যবাদ জানাই। এখন দিলাইছি কেন 3-4টা কাঁচামরিচ কুচি, জালর পরিমাণ আপনারা পছন্দ মতো দিবা। এখন আবারও সবগুলারে হালকা একটু ভাজিয়া নিলাম। এখন দিলাইরাম স্বাদ মতো লবণ, হাফ চামচের মতো দিলাইরাম হলুদের গুঁড়া, হাফ চামচ দিলাইরাম লাল মরিচের গুঁড়া, হাফ চামচের মতো দিলাইরাম ফাঁসফুরন দিলেই নাস্তার মাঝে খুব সুন্দর একটা গ্রান হয় আর খাইতে অনেক বেশি ভালো লাগে। এখন সবগুলা মশলা একলগে 1 মিনিটের মতো নাড়াচাড়া করিয়া ভাজিয়া নিলাম। এখানে আমি নিচে আগে থেকে গ্রেট করিয়া রাখা 2টা আলু, আমি কেন মিডিয়াম সাইজের 2টা আলু বালাটিকে দইয়া পরিষ্কার করিয়া পানি জড়াইয়া আর ওলাখান গ্রেট করিয়া নিছি। এখন আলুগুলারে দিয়া মশলার লগে বালাটিকে একটু মিশাইয়া নিলাম। আমি নাস্তাটা একটু বেশি পরিমাণে বানাইলাম, যার কারণে আমি একটু বেশি পরিমাণে আলুও নিছি। এখন 1 থেকে 2 মিনিটের মতো আলুও আমি মশলার লগে একলগে ওলাখান বাজিয়া নিমু। আলুর যে এক্সট্রা পানি আছে ও পানিটা যাতে শুকাইয়া যায়। দেখো আলু মোটামুটি বাজা হয়ে গেছে আর এক্সট্রা পানি যেগুলো আছে ওগুলো শুকাই গেছে। এখন আমি এখানে দিলাইরাম 2 কাপ পরিমাণে পানি। আমি আগেও কইছি আমি নাস্তাটা একটু বেশি পরিমাণে বানাইরাম, যার কারণে আমি আলুও বেশি নিছি আর পানির পরিমাণটা একটু বেশি দিলাম। আপনারা চাইলে একটা আলু আর 1 কাপ পানি আর 1 কাপ সুজি দিয়েই নাস্তাটা বানাইতে পারেন। পানি দেওয়ার পরে আবারও সব কিছুরে বালা করে মিশাইয়া এখন একটা ঢাকনা দিয়া ডাকিয়া আমি 2 থেকে 3 মিনিট জাল করিয়া নিমু। 2 থেকে 3 মিনিট পরে দেখো পানিগুলো খুব সুন্দরভাবে ফুটিয়া উঠছে। এখন আমি এখানে দিলাইরাম কিছুটা ধনিয়া পাতা কুচি আর দিলাইরাম 1 কাপ পরিমাণ সুজি। ও কাপ দিয়ে 1 কাপ পরিমাণ দিলাইরাম ময়দা। আপনারা চাইলে শুধু সুজি অথবা শুধু ময়দা দিয়ে এই নাস্তাটা বানাইতে পারেন। আমি 1 কাপ সুজি নিছি আর 1 কাপ ময়দা নিছি। এখন সবগুলারে একলগে বালাটিকে একটু মিশাইয়া নিলাম। মিশাইতে দেখবা আস্তে আস্তে রুটির খামিরের মতো শক্ত হইয়া আইবার। এই সময় চুলার আঁচটা একদম লত রাখিয়া খুব বালাটিকে মিশাইতে হইব, না হয় তলানিতে লাগি যেতে পারে। আর নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাইতো না, না হয় দলা দলা হয়ে যাব। খুব বালাটিকে আমি চামচ দিয়া নাড়াচাড়া করিয়া মিশাইয়া নিছি। দেখকা সবগুলো আমার মিশানি মোটামুটি হয়ে গেছে। এখন আমি আছে 2 মিনিট ঢাকনা দিয়া ডাকিয়া রেস্টে রাখি দিম। আর এই 2 মিনিটে সবজি আর সুজি ময়দাগুলা খুব সুন্দরভাবে সিদ্ধ হইব। দেখকা খুব সুন্দরভাবে সবগুলা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি প্যান থাকি নামাইয়া আলাদা একটা প্লেটও নামাইয়া নিলাম। এই নাস্তাটা খাইতে অনেক বেশি ভালো লাগে আর তেলও বাজার পরে অনেক বেশি মচমচা হয়। আর দেখেও এই নাস্তাটা অনেক বেশি পছন্দ করব। আমার আজকের এই রেসিপিটা যদি আপনার কাছে ভালো লাগে তাইলে কমেন্ট করে জানাইবা। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাইতে উৎসাহিত করে। সবগুলা আমি খামির একটা প্লেটে নামাইয়া নিছি। এখন একটু ঠান্ডা করিয়া নিলাম। জেলাখান হাত দিয়া ধরা যায় ওলাখান আমি ঠান্ডা করিয়া নিলাম। মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন হাত দিয়ে আমরা জেলাখান রুটি পরোটার খামির মিশাইয়া নেই ওলাখান আমি হাত দিয়ে খুব বালা করে একটু চাপ দিয়ে মিশাইয়া নিলাম।
দেখো আমার পুরা খামিরটা মিশানি হয়ে গেছে আর ওলাখান সফট হয়েছে। বালা করে মিশানির ফলে খামিরটা অনেক বেশি সফট হয় আর নাস্তা শেপটাও দিতে বালা হয় আর এই নাস্তাটা বাজার সময় অনেক সুন্দরভাবে বাজা যায় আর খাইতে অনেক বেশি ভালো লাগে। এখন আমি পছন্দ মতো নাস্তার শেপ দিলাম। আজকে আমি একটা ভিন্ন রকম নাস্তার শেপ দিলাম আর এই নাস্তার শেপটা কিন্তু আমিও বালাটিকে পারি না। এটা একটা ফিটার শেপ, আমরা সিলেট ইটারে হই মেড়া ফিটা। আপনারা ডিস্ট্রিক্টে এই ফিটারে কিতা নামে হইন কমেন্ট করে অবশ্যই জানাইবা। আর এই ফিটাটার শেপ আমি কিন্তু বালাটিকে দিতে পারি না, মোটামুটি একটু চেষ্টা করলাম আর আপনারা লাগিও শেয়ার করলাম। দেখো এক সাইড মোটামুটি ওলাখান হইছে, আমার কিন্তু দুইও সাইড এই ফিটার শেপটা হয় না, খুব সুন্দরভাবে হয় না। আমি অনেক চেষ্টা করছি তারপরে হয় না। আমার মা শাশুড়ি আর রোজা ওনারা খুব সুন্দর করে এই ফিটার শেপটা দেন আর অনেক ভালো লাগে দেখতে। আমিও চেষ্টা করি যে এই ফিটাটা বানাইবালাই, কিন্তু পারি না। মনে মনে চিন্তা করলাম না ও নাস্তার মাঝে ও ফিটার শেপটা দেই। একটা আমি বানাইছি আর আপনারা কমেন্ট করি জানাইবা আমার এই ফিটার শেপটা কি লেখান হইছে। এখন আরও একটা আমি আপনারা বানাইয়া দেখাইলাম। হাতের তালু দিয়া ওলাখান চাপ দিলে দেখবা খুব, আর হাত দিয়ে ঘুরাইলে খুব সাইড হইব। এক সাইড হয়ে গেছে, এখন অন্য সাইড আমি আবার ওলাখান হাতের তালু দিয়ে দিলাম। দেখো কার একটা নাস্তা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। ওলাখান করিয়া আমি সবগুলা রেডি করিয়া নিলাম, বানাইয়া নিলাম। এখন সবগুলা বানানির পরে আপনারা লাগি আবার শেয়ার করলাম যাতে আপনারা দেখিয়া বুঝতে পারেন আমার এগুলা কিলাখান হয়েছে। একটা একটা করে নাস্তাগুলো আমার বানানি হয়ে গেছে। এখন সবগুলারে আবারও সাজাইয়া আপনারা লাগি পরিবেশন করিয়া দেখাইলাম। আসলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে, জানি না আপনার কাছে কিলাখান লাগে। আর আমার খুব বেশি ভালো লাগে যে আমি অতটুকু যে পারছি। দেখো মোটামুটি একটা ডিজাইনটা আইছে। আর আপনারা ডিস্ট্রিক্টও ই ফিটার শেপটারে বা ই ফিটাটারে কিতা নামে হইন কমেন্ট করি জানাইবা। আমরা সিলেট ইটারে মেড়া ফিটা নামে আমরা চিনি, মেড়া ফিটা নামে আমরা পরিচিত ই ফিটাটারে। সবগুলারে এখন আমি একটা একটা করিয়া তেলও বাজিয়া নিমু। তেলও বাজার লাগি বেশ কিছুটা তেল আমি পেন মিডিয়াম আছে গরম করিয়া নিছি। আর এখন একটা একটা করি নাস্তা আমি তেলের মাঝে দিলাইরাম। যেহেতু আমি একটু বেশি পরিমাণে তেল নিছি এর কারণে একটু বেশি পরিমাণে আমি নাস্তাও দিলামই, কেন যতটা দরে আর কি ততটা দিলাম। মোটামুটি অর্ধেকগুলো আমার দেওয়াই গেছে। আর এখন আমি মিডিয়াম আছে সবগুলারে উল্টাইয়া পাল্টাইয়া বাজিয়া নিমু। আপনারা পছন্দ মতো কালার করিয়া বাজিয়া নিতে পারেন। যে পছন্দ মতো খাইন ওলাখান বাজতে পারবা। আর অনেকে বেশি কড়া করে খায় আর অনেকে মিডিয়াম খায়। দেখবা আস্তে আস্তে তেলের উপরে নাস্তাগুলো বাসিয়া উঠিব আর খুব সুন্দরভাবে নাস্তাগুলো বাজা হইব। আর উল্টাইয়া পাল্টাইয়া হালকা চামচ দিয়ে নাড়াচাড়া করিয়া দিতে হইব, কারণ এখন নাস্তাগুলো অনেকটা নরম আছে। আমার আজকের আয়োজন অতটুকু।